সঞ্চালক আমাদের ডক্টর বদিউল মজুমদার স্যারকে আহ্বান করছি শুরু করার জন্য। ডক্টর বদিউল মজুমদার। অনেক ধন্যবাদ দিলীপ, আপনাদের সকলকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন এবং আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য এখানে একত্রিত হয়েছি। শুধু গুরুত্বপূর্ণই না, এটা অত্যন্ত প্রাসঙ্গিক। এখন এটা নিয়ে অনেক খারাপ আলোচনা হচ্ছে, অনেক পরস্পরের দোষারোপ হচ্ছে এবং অনেক রকম এটা আমাদের জন্য শুধু অনেক খারাপ আলোচনা হচ্ছে না, এটা আমাদের জাতি হিসাবে আমাদের সুশাসনের নাগরিক, সুশাসনের জন্য নাগরিক। আমাদের বিচারপতি আব্দুল মতিন, উনি আপনারা জানেন যে উনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন এবং ওনারই চিফ জাস্টিস হওয়ার কথা ছিল। ওনাকে পাশ কাটিয়ে আরেকজনকে চিফ জাস্টিস করেছে এবং জেলে দুর্ভাগ্যবশত। হয়তো ইতিহাসটা ভিন্ন হইতো তিনি যদি আমাদের চিফ জাস্টিস হতেন, বিচারপতি আব্দুল মতিন। আর আমি বহুবার বলেছি, আবারও স্মরণ করে দিতে চাই, আমরা উনি একটা যুগান্তর, অনেকগুলো যুগান্তকারী রায় দিয়েছেন। তার মধ্যে একটা যুগান্তকারী রায় তো হলো যে আমাদের যে হলফনামার মাধ্যমে প্রার্থীদের সম্পর্কে তথ্য পাওয়ার যে অধিকার আমরা পেয়েছি, এটা ওনার রায়ের মাধ্যমে হয়েছে এবং ওটা নিয়ে বহু রকম জালিয়াতি হয়েছে আদালতে, তার সাথে এটা টিকে গিয়েছে। আমরা সুজনের পক্ষ থেকে এটা নিয়ে যুদ্ধ করেছি, যুদ্ধ করে টিকিয়ে রাখতে পেরেছি। উনি বহু কারণে আমাদের শ্রদ্ধাভাজন এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য। উনি আজকে আমাদের সভাপতিত্ব করছেন এবং উনি আমাদের কনসেপ্টটা লিখেছেন এবং উনি এটা উপস্থাপন করবেন। তারপর আমরা আলোচনা শুরু করবো। আমি বিচারপতি আব্দুল মতিনকে, উনি একজন অত্যন্ত বিজ্ঞ, অত্যন্ত স্কলার। ওই যে উনি দেখেন কতগুলো বই পুস্তক নিয়ে আসছেন। সরেন, সামনে তো সরেন। আমরা